সব কুটা বাছা শেষ। আমি এখন লবণ দিয়ে মরিচটা কষলিয়ে দিব ভালো করে, মরিচটার থেকে ঝালটা বাড়ানোর জন্য। আর এখানে আমি সব তরকারিগুলো কেটে দিয়েছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, মূলাটা দিয়ে দিব, আলুটাও দিয়ে দিব, সবটুকু দিয়ে আমি একটু হলুদের ফাঁকি দিয়ে মেখে নিব। বেশি করে হলুদের ফাঁকি দিলাম। একদম সিম্পল, কোনো তেল ঝামেলার রান্না না। যারা রান্না করতে ঝামেলা মনে করেন গুঁড়া মাছ, তাদের জন্য উপলক্ষে করেই করতেছি। আর দিয়ে দেবো সামান্য একটু তেল, একদম অল্প তেল দিলাম। হয়ে গেল আমার মশলা দিয়ে মাছটা মাখা। আমি এখন মাছটা পুরোটা এটার সাথে দিয়ে দিব। দেখেন একদম সহজভাবে এরকম গুঁড়া মাছ রান্না করে খেয়ে দেখবেন যে কী স্বাদ লাগে। মশলা দিলেই স্বাদ হয় না, মশলা ছাড়াও অনেক কিছু রান্না করে খেয়ে দেখবেন স্বাদ লাগবে। এটা একদম আমার শাশুড়ির হাতের রান্না। আমার শাশুড়ি ফরিদপুরের ছেলের বউ, আর বাপের বাড়ি হলো রংপুর। তো এই দেশের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন।